যখন আপনারা একটা বাড়ির কাজ ধরবেন নতুন, তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে পুরা বাড়ি কমপ্লিট হওয়া পর্যন্ত ইঞ্জিনিয়ারকে রাখার জন্য। পুরা বাড়ি কমপ্লিট হওয়া পর্যন্ত যদি আপনারা ইঞ্জিনিয়ার রাখেন, তাহলে আপনাদের বাড়ির কোয়ালিটি সুন্দর হবে এবং কি বাড়ি মজবুত হবে। যখন একটা নির্মাণ কাজ শুরু হয়, সম্পূর্ণ দায়িত্ব ইঞ্জিনিয়ারের পক্ষে চলে আসে। তো আমাদের দেশে দেখা যায় যে ভালো একটা ঠিকাদার পাইলে তারপরে ইঞ্জিনিয়ার, ফাউন্ডেশন কাজ শেষ হয়ে গেলে ইঞ্জিনিয়ার আর খবর থাকে না। সম্মানীয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো যখন একটা বাড়ির নির্মাণ কাজ শুরু হয়, আমাদের দেশে 90% ক্ষেত্রেই দেখা যায় যে একতলা দুতলা পর্যন্ত ইঞ্জিনিয়ার রাখে, তারপরে আর ইঞ্জিনিয়ারের খবর থাকে না। এবং কি দেখা যায় ফাউন্ডেশন কাজটা যখন প্রায় শেষের দিকে হয়, এক ছাদ শেষ হয়ে যায়, তখন ইঞ্জিনিয়ার থাকে এবং কি এক ছাদের পরে ইঞ্জিনিয়ার খবর থাকে না। দেখেন, আপনি যখন একটা বাড়ি নির্মাণ করাবেন, তখন অবশ্যই আপনাকে বাড়ি শেষ পর্যন্ত একটা ইঞ্জিনিয়ার রাখতে হবে। তো বাড়ির শেষ পর্যন্ত যদি আপনারা ইঞ্জিনিয়ার রাখেন, আপনার বাড়ির কোয়ালিটি ঠিক থাকবে, বাড়ির ফিনিশিং ঠিক থাকবে এবং কি বাড়ি দুর্বল থেকে রক্ষা হবে এবং কি কোনো কাজ কামেও ভুল হবে না। তো আমাদের দেশে এরকম কাজগুলা অ্যাভেলেবেল করা হয় না। তো এক ছাদ বা ফাউন্ডেশন গ্রেড বিম শেষ হওয়ার পরে বা এক ছাদ দেওয়ার পরে দেখা যায় ইঞ্জিনিয়ার আর খবর থাকে না। তো এইসব বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন আপনারা। যখন আপনারা একটা বাড়ির কাজ ধরবেন নতুন, তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে পুরা বাড়ি কমপ্লিট হওয়া পর্যন্ত ইঞ্জিনিয়ারকে রাখার জন্য। পুরা বাড়ি কমপ্লিট হওয়া পর্যন্ত যদি আপনারা ইঞ্জিনিয়ার রাখেন, তাহলে আপনাদের বাড়ির কোয়ালিটি সুন্দর হবে এবং কি বাড়ি মজবুত হবে। তো আমাদের দেশে 90% ক্ষেত্রেই দেখা যায় যে একটা ভালো ঠিকাদারকে কাজ দেয়, ঠিক আছে, অভিজ্ঞ ঠিকাদারকে কাজ দেয়, কিন্তু একসাথ হওয়ার পরে এবং কি সব দায়িত্ব কন্ট্রাক্টরের উপরে ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে, তারপরে আর ইঞ্জিনিয়ারকে ডাকে না। তা আসলেই দেখেন, প্র্যাকটিক্যালি সামান্য এই যে 4-5 হাজার টাকার জন্য যে আপনি ইঞ্জিনিয়ার ডাকতেছেন না, এটা পরবর্তীতে আপনার ক্ষতি হতে পারে, কারণ মানুষ বলতে কাজে ভুল হইতেই পারে। তো অবশ্যই এসব বিষয়গুলো আপনারা যারা নির্মাণ কাজ শুরু করবেন, এইসব বিষয়গুলো খেয়াল করবেন, কারণ আপনার বিল্ডিং হচ্ছে গিয়ে 100 বছরের জন্য তৈরি হয়। তো সামান্য আপনি দেখা গেছে একটা ইঞ্জিনিয়ার যদি রাখেন 18,000 25,000 টাকা বেতন দিয়ে, তাহলে আপনার বাড়ির জন্য সুরক্ষিত হবে। আপনি দেখা গেছে একটা বাড়ি 1 বছরে যদি করেন, 1 বছরে আপনার 1 লাখ টাকা যাবে একটা ইঞ্জিনিয়ার পিছনে। তো অবশ্যই আপনারা সাইড একটা ইঞ্জিনিয়ার রেখে দিবেন, তাহলে আপনাদের কাজ কোয়ালিটি ফুল হবে, কাজ মজবুত হবে এবং কি কাজে ভুল ত্রুটি হবে না। তো এইসব বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন, কারণ যখন একটা নির্মাণ কাজ শুরু হয়, সম্পূর্ণ দায়িত্ব ইঞ্জিনিয়ারের পক্ষে চলে আসে। তো আমাদের দেশে দেখা যায় যে ভালো একটা ঠিকাদার পাইলে তারপরে ইঞ্জিনিয়ার, ফাউন্ডেশন কাজ শেষ হয়ে গেলে ইঞ্জিনিয়ার আর খবর থাকে না। তো এগুলো দেখেন, আপনি সম্পূর্ণ কাজ যদি ভালো ঠিকাদার উপরে ছেড়ে দেন, ঠিক আছে, তারপরে আপনাদের একটা সাইট ইঞ্জিনিয়ার রাখা দরকার কাজ চেক দেওয়ার জন্য। কারণ মিস্ত্রিরা যখন কাজ করে, তখন কাজটা চেক দিলে পারফেক্টলি করার চেষ্টা করে এবং কি সাইডে যদি লোক না থাকে, ইঞ্জিনিয়ার না থাকে, তাহলে এদিক ওদিক হয়ে যাইতে পারে, এটা স্বাভাবিক। তো এইসব বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন। নির্মাণ কাজ পূর্বে আপনারা সাইট ইঞ্জিনিয়ার রাখার চেষ্টা করবেন।